আমরা আশ্বস্ত হয়েছি যে ম্যাডাম অবশ্যই আমাদের জন্য কিছু করবে, এই জন্য আমরা গতকালকে অনশন ভাঙছি। যদি কোনো ক্ষেত্রে না রাখেন সেক্ষেত্রে আমরা আরও কঠোর অনশন কর্মসূচিতে যাব। আমাদেরকে বললো যে আমি যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করতেছি তাহলে আপনারা অনশনটা আজকে ভাঙেন, আমাকে রবি সোমবার পর্যন্ত সময় দেন, আমি যদি তখন ব্যর্থ হই তখন আবার আপনারা অনশনে আবার বসবেন। এজন্য আমরা গতকালকে যেহেতু আমরা ম্যাডাম নির্দেশ দিছে, ম্যাডামকে আমরা সম্মান দেখাই, আমরা যথেষ্ট ম্যাডামকে সম্মান করি, যে আমরা আশ্বস্ত হয়েছি যে ম্যাডাম অবশ্যই আমাদের জন্য কিছু করবে, এই জন্য আমরা গতকালকে অনশন ভাঙছি। আমরা আশাবাদী যে ম্যাডাম কথা দিচ্ছে, কথা রাখবে, আমাদের জন্য কিছু করবে। ম্যাডাম যদি, আমাদের বিশ্বাস যে ম্যাডাম আমাদের কথা যেটা কথা দিচ্ছেন ওটা রাখবেন, যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি এবং উচ্চ পদস্থ কর্মচারী, একজন সচিব। আমার বিশ্বাস যে উনি আমাদের কথা বিবেচনা করবেন এবং উনি যেটা কথা দিচ্ছেন কথাটা রাখবেন। যদি কোনো ক্ষেত্রে না রাখেন সেক্ষেত্রে আমরা আরও কঠোর অনশন কর্মসূচিতে যাব এবং আমাদের হয়তো জীবন অনেক বেশি হুমকির মুখে পড়ে যাবে। এই আপুটা 4 মাস ধরে আন্দোলনে আছে এবং এই বাচ্চা নিয়ে এখানে আমাদের সাথেই অবস্থান করে। এই বাচ্চাটা মানে কি বলবো, শাহবাগ থেকে সচিবালয় হেঁটেও আসে এবং শাহবাগ থেকে এনটিআরসি তো হেঁটে যায়। এই বাচ্চাটা, এই আপুর মানে যে কি কষ্ট, এটা আসলে মানে কিভাবে যে আমি উপস্থাপন করব সেটা আমি নিজেও জানি না। কারণ গতকালকে এত বৃষ্টি হয়েছে, উপর থেকে বৃষ্টিতে আমরা ভিজে গেছি, আমরা সারা রাত ঘুমোতে পারিনি এবং নিচ থেকে পানি উঠতেছে, আমাদের জামা কাপড়ও ভিজে যাচ্ছে। এই বাচ্চাটা অসুস্থ, তারপরে আপুর চাকরিটা খুবই প্রয়োজন, যার কারণে আপু কিন্তু এই বাচ্চা সহ রাস্তায় রাস্তায় ঘুরছে। আমারও একটা বাচ্চা আছে, কিন্তু আমি কিন্তু নিয়ে আসতে পারি না। কি বলবো, আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত আমাদের, যে আপু এই বাচ্চা নিয়ে দীর্ঘ 4 মাস আমাদের সাথে আছে। আমার বিশ্বাস শিক্ষা সচিব ম্যাডাম একজন মা, আমাদের মা। আমি মনে করি সে আমাদের মা, আমরা যে তার সন্তান, আমাদের কষ্টটা ম্যাডাম বুঝবেন, যে রাস্তায় সন্তান নিয়ে থাকা কত কষ্ট। আমি মনে করি ম্যাডাম হয়তো অনুধাবন করতে পেরেছেন যে আমরা তার সন্তানরা রাস্তায় আছে, এজন্যই তিনি আমাদেরকে অনশন ভাঙতে বলেছেন। কারণ একটা সন্তান রাস্তায় থাকলে একটা মায়ের অনেক কষ্ট হয়। আমি সেই হিসেবে বলতে চাই, ম্যাডাম আমাদের মা, অবশ্যই আমাদের কষ্টটা অনুধাবন করতে পেরেছেন এবং বুঝবেন, এবং উনি যে কথা দিয়েছেন আমি 100% বিশ্বাস করি উনি কথা রাখবেন।